প্রত্যেকটা সন্তানই কিন্তু তার মায়েদের কাছে কলিজার টুকরা। আর এই কলিজার টুকরাদের জন্যই কিন্তু মায়েদের এত কষ্ট। আর এই কষ্ট কিন্তু মায়েদের কষ্টই না। সকালবেলা কিন্তু প্রচুর রোদ বের হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক রোদ হয়েছে। রোদ বের হয়েছে দেখি সব কাপড় চোপড় খেয়েছে, লেড়ে দিয়েছি। আর সকালে কিন্তু নাস্তাও করে নিয়েছি। সকালে মা মেয়ে বেশিরভাগ আমরা লুডুসই খাই। আর প্রতিদিন লুডুস দেখাই না, ভিডিও করি না। যাই হোক, আমার আম্মার অনেক জ্বর হয়েছে, ঠান্ডা জ্বর। আর এগুলো হলো গাছের বাদাম। সেদিন বৃষ্টির মধ্যে অনেক বাদাম পাড়া হয়েছে, আর এই দুইটাই ছিল। খাওয়া দাওয়া শেষ সব। আমার আম্মা বললো যে একটু বাদাম ছিলে দাও। আমার মুখে রুচি নাই, গা হাত পা ব্যথা যন্ত্রণা, এখনকার জ্বরই মনে হয় এমনই। আর যেহেতু আমার মুরব্বি হয়ে গেছে, বাদাম ছিলে মাকে দিয়ে আসলাম, বসে খাচ্ছে, আমরা খেয়ে নিলাম। আর এর তো সকালবেলায় পানি দেওয়ার জন্য আমার বাড়িতে চলে আসলাম। ভিতরে পানি দেওয়া কমপ্লিট, কিন্তু ওই যে কিছু কিছু ছোট ছোট জায়গা পরে একটু প্লাস্টার করেছে, ওই ছোট ছোট জায়গায় একটু পানি দিতে হবে। এই জন্য এই যে বালতি ভরে পানি নিয়ে আইছি। আর দেখেন ফারাজডাঙ্গায় বলি ফারাজডাঙ্গা টাঙা থুই গেছে, আর মিস্ত্রির খোঁজ নেই। আজ আছে কাল আছে, আর খোঁজ নেই। আর আমার সিঁড়িটাও কী অবস্থা করে রেখে গেছে। সিঁড়িতে যে মাঝে মাঝে একটু ছাদে উঠি, কিন্তু এই তো ফারাজডাঙ্গা টাঙায় কিন্তু সিঁড়িটা হাঁকা বাঁকা করে রেখে গেছে। তারপরে যে চলে আসলাম আমার রুমে পানি দেওয়ার জন্য। ফারাজডাঙ্গা বলছি দেখে হাসতেছি। আমরা একে ফারাজডাঙ্গা বলি, জানি না কে কাক কী বলেন। আল্লাহ, আমরা কোনো অন্যায় টন্যায় দেখলেই বলি ফারাজডাঙ্গা। যাই হোক, এই তো আমার ঘরের কিন্তু আদা প্লাস্টার, আদা কাঁচা রয়েছে, মানে প্লাস্টার করা হয়নি। আর এই যে জায়গায় জায়গায় একটু মানে ছোট ছোট করে কাজ করা বাদ হয়েছিল, সেগুলো পানি দিয়ে আসলাম। পানি দিয়ে তো রান্নাবান্না করবো। আর যেহেতু মেয়ের পরীক্ষা 1টার থেকে, এই জন্য সকাল সকালে কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি। পরীক্ষা দিতে যাবে মেয়ে, আর তার সাথে মায়েরা যাবে না। মেয়েরা পরীক্ষা হলে পরীক্ষা দেয়, আর মায়েরা বাহিরে বসে থেকে আড্ডা দেয়। আর টেনশন করে কি পরীক্ষা দিচ্ছে, কী ধরনের প্রশ্ন আসছে, এই নিয়ে টেনশন করে। যাই হোক, পাঙাশ মাছ ভুনা করব, বেশি করব না, অল্প মানে এক তরকারি করব। এই জন্য পাঙাশ মাছটাকে বেশ সুন্দর করে মানে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার মেয়েটা বেশি ভাজা মাছি পছন্দ করে, ওর জন্য আমি তরকারি দিতে পারি না, বেশিরভাগ বোনাই করি, ভাজি করি। যাই হোক, হলুদ লবণ মাখিয়ে তো তেলের পর দিয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু ভাজা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। কলিজাদের জন্যই কিন্তু এত কিছু। তা কিন্তু কলিজার বাবার মন পাওয়া যায় না। কি করো আমার মেয়েদের জন্য। যাই হোক, এই তো মেয়েদের জন্য কি করছি, এই তো ঝড় তুফান, কিছুই মনে করতেছি না, যেহেতু মেয়ের পরীক্ষা। আর দেখেন, পরীক্ষা শুরু হওয়ার আগে কি মানে স্কুলে যাওয়ার আগে কি ঝুমঝুমা বৃষ্টি। সকালে কিন্তু প্রচুর রোদ বের হয়েছিল, আর এই বৃষ্টির মধ্যেই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রায় 1 মাইলের মতন যেতে হবে। আর দেখেন, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার এই নানা ভাইরা কাজ করতেছে, মামারা কাজ করতেছে। মামা হয় একটা, নানা হয় একটা, কাজ করতেছে। আর এই তো পড়াই বাজার, আর স্কুল পড়াই কিন্তু পেয়েই গেছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। পরীক্ষা দিয়ে ফেরার পথে বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে। তারপরে গাড়ি পেয়েছি, ভ্যান গাড়ি। তারপর ভ্যান গাড়িতে উঠে বাড়ি চলে আসলাম। আজ এই পর্যন্ত, এটা